নমস্কার, স্বাগত সবাইকে। আমাদের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে এমন অনেকেই হয়তো আছেন যারা কীর্তন শুনতে একটু বেশি পছন্দ করেন। আজকে আমাদের গ্রন্থ পরিচয়ের যে পর্ব, তাতে এমন একটি গ্রন্থের কথা বা একটি গ্রন্থের সন্ধান আপনাদের দিতে চলেছি, তাতে করে যারা কীর্তন পছন্দ করেন, যারা কীর্তন ভালোবাসেন, তাদের কিন্তু বিষয়টি ভালো লাগবে। আপনারা জানেন আমাদের বাংলাতে যে সমস্ত কীর্তন গান প্রচলিত রয়েছে। আচ্ছা, প্রথমে একটি বিষয়কে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। কীর্তন বলতে অনেকেই হয়তো বিভিন্ন আসরে যে কীর্তন গান গাওয়া হয় কমার্শিয়ালি, সেই গানগুলোকে বোঝেন, কিন্তু প্রকৃতপক্ষে কীর্তন কিন্তু ঠিক সেই কীর্তনকে আমি বলতে চাইছি না। আমাদের বাংলা সাহিত্যের কীর্তন মানে হচ্ছে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন তার যথেষ্ট সাহিত্য মূল্য রয়েছে। আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগে লেখা পদাবলী কীর্তনগুলোর মধ্যে যে রসবোধ, যে সাহিত্যিক মূল্যবোধ রয়েছে, সেই মূল্যবোধগুলো কিন্তু একটা যথেষ্ট রকমের প্রাণের সম্পদ আমাদের কাছে। প্রেমের গান, অবশ্যই রাধা এবং কৃষ্ণের প্রেমকে উপলক্ষ করেই তো সব কিছু। তো এই প্রেমের মধ্যে আরও কত রকমের বিভাগ, কত রকমের অনুভব ছড়িয়ে ছিটিয়ে আছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই সমস্ত বড় বড় মহাজনদের পরে কিন্তু বর্তমান সময়ে যাদের কণ্ঠে এই কীর্তন গান জনপ্রিয়তা লাভ করে বা নিরন্তর করে চলেছে, সেই শিল্পীদের কথা, তাদের জীবনের কথা, শিল্পটাকে তারা কিভাবে নিজেদের মধ্যে নিয়েছেন, এই বিষয়টা নিয়ে কথা বলবার জায়গা কিন্তু খুব বেশি নেই বলেই মনে হয়। আজকে আমরা যে গ্রন্থের কথা বলছি, এই গ্রন্থটি সেই রকমই একটি গ্রন্থ। আপনারা জানেন আমি যার কথা বলতে চলেছি, ছবি বন্দ্যোপাধ্যায়। বাংলা পদাবলী সাহিত্যের ক্ষেত্রে, পদাবলী কীর্তন সাহিত্যের ক্ষেত্রে ছবি বন্দ্যোপাধ্যায় একটি উজ্জ্বল নাম। সম্প্রতি ছবি বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ পালিত হয়েছে তো হচ্ছে। তো শতবর্ষ পালন উপলক্ষে একটি স্মরণ গ্রন্থ বেরিয়েছে, যে গ্রন্থটি আজকের পর্বে আমাদের আলোচনার বিষয়। এই স্মরণ গ্রন্থটির নাম দেওয়া হয়েছে নও শুধু ছবি। নও শুধু ছবি, এটি ছবি বন্দ্যোপাধ্যায়ের স্মরণ গ্রন্থ। তার কাছে যারা গান শিখেছেন এবং তিনি প্রথম কিভাবে কীর্তনের আঙিনায় এলেন, এই বিষয়গুলো এই গ্রন্থে বর্ণিত হয়েছে। তো গ্রন্থটা পড়লেই আপনারা বুঝতে পারবেন, এটা সম্পাদনা গ্রন্থ, তো সম্পাদিত হয়েছে। গ্রন্থটা সম্পাদনা করেছেন অপরূপ চৌধুরী। অপরূপ চৌধুরীর সম্পাদনায় এই গ্রন্থ দেখতে পাবো আমরা। টেগোর সোসাইটি কলকাতা থেকে বেরিয়েছে এই বই। এখানে নিজের কথা ছবি বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার একটা সংকলন রয়েছে, তিনি কিভাবে এই শিল্পের মধ্যে সংযুক্ত হলেন। আর অনেক শিল্পী রয়েছেন যাদের কথা না বললে হয়তো অসম্পূর্ণ হয়ে যাবে। যেমন মিলি চক্রবর্তী ছবি বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। তার একটা স্মরণ লেখা রয়েছে এই বইটিতে। যখন তিনি প্রথম দেখেন তার গুরুমাকে, তখন তার ভিতরের কি অনুভূতি হয়, এই বিষয়গুলো লেখা আছে। আমি গ্রন্থের কয়েকটা অংশ আর পড়ে শোনাচ্ছি না আপনাদের। দেখবেন এই গ্রন্থ বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন এটি পড়লে। অন্তত যারা কীর্তনকে নিয়ে একটু বেশি চিন্তাভাবনা করেন, ভালোবাসেন কীর্তন গান শুনতে, আর ছবি বন্দ্যোপাধ্যায় যারা শুনেছেন, দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে ছবি বন্দ্যোপাধ্যায় চালিয়ে রেখেছি, চলছে। এই গানের মধ্যে একটা অন্তরঙ্গ সাবলীলতা আছে, জোর করে কিছু হচ্ছে না, স্পন্টেনিয়াস, যেন উনি বলছেন। কখনো শ্রী রাধিকার যে বিরহ ব্যথা, সেটা তার কণ্ঠে যেভাবে আসছে, আবার কখনো কখনো কৃষ্ণের পূর্বরাগ আছে, অনুরাগ আছে, এই বিষয়গুলো, ভাব সম্মিলন আছে, মাথুর আছে। প্রত্যেকটি পদের পর্যায়ের যে কণ্ঠ, অনুভূতি, এই বিষয়গুলো কিন্তু ছবি বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব গায়কীর মধ্যেই পড়ে। একদিকে নিজস্বতা, আর আরেক দিকে একটা বিরাট রকমের স্থতা তাকে চান। এখনও পর্যন্ত দেখবেন আকাশবাণীতে যখন কীর্তন গান বাজানো হয়, প্রামাণ্য কীর্তনের কণ্ঠ হিসেবে কিন্তু
ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটাকেই আমরা প্রতিষ্ঠা দিয়েছি এখনো পর্যন্ত। আরও অনেকে আছেন অবশ্যই, কিন্তু তাদের মধ্যে সর্ব অগ্রে যিনি গণ্য হন তিনি ছবি বন্দ্যোপাধ্যায়। তার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত একটি স্মরণ গ্রন্থ নিয়ে আজকে কথা বললাম। আমাদের এই কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন সাম্প্রতিক খবরে আসা বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়, যেমন সাম্প্রতিক চর্চায় উঠে আসা কোনো বিষয়, এবং একই সঙ্গে ভ্লগও রয়েছে। আপনারা এই চ্যানেলটিকে একটু সার্চ করে দেখলেই বুঝতে পারবেন। এবং তার সঙ্গে আমাদের এই গ্রন্থ পরিচয়ের যে সেকশন, এটা নতুন, প্রায় নতুন সংযোজিত হয়েছে। এইরকম নিরন্তর যদি আপনারা সাংস্কৃতিকভাবে আপডেট থাকতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।